আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আমার যত ফ্যান ফলোয়ার আছেন, অতি দুঃখের সাথে বলতেছি, আমার পাশে যে ভাইটা দেখতেছেন, উনি বিশেষভাবে অসুস্থ। উনি একজন ক্যান্সারের রোগী। আমাদের পাশের বাড়িতেই থাকে। আমরা সমস্ত কিছুই আর জানি, সুরত্ব নিয়ে একসাথে চলাফেরা করছি। খুব ভালো মানুষ। তো আল্লাহ পাকের ইচ্ছায় উনি অসুস্থ হয়ে গেছে। যা হোক, আমার ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাড়ি উপজেলা বিত্তরা ইউনিয়ন, গ্রাম বালাসতী। আমাকে যখন অনেকেই বলছে যে হাবিল ভাই, আপনি চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেন, তো উনার নাম ওনার কাছেই শুনবাই। তারপর আমি বলতেছি আব্দুল সালাম। তো আব্দুল সালামের তো সয় সম্পত্তি মোটামুটি যা ছিল সমস্ত কিছু বিক্রি করে চিকিৎসা করতে করতে এখন রাস্তার ফকির। এখন পোলা পান্ডে ঠিক মতো খাওয়ান দিতে পারতেছে না, ওষুধপাতি কিনতে পারতেছে না। যার জন্য আমাকে কিছু লোকে একটু রিকোয়েস্ট করছে, যার জন্য আমি ভিডিওটা বানাইতেছি। তো এই ভিডিওটা যার কাছে যাবে দয়া করে একটু শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারের কারণে ওনার চিকিৎসার ব্যবস্থা হইতে পারে। মানুষ মানুষের জন্য। তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা কোনো ভেদাভেদ নাই, মানুষ মানুষের জন্য। এই ভিডিওটা যারা পাবেন অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার দিবেন। আমার হাতে দেখতেছেন এই একটা ওষুধের কৌটা, এটার দাম ক্যাবোজেন 20 ওষুধ ক্যাবোজেন, এটার দাম 7,000 টাকা। এটা মাত্র 10 দিনের ওষুধ। এই একটা কৌটা দেখতেছেন, এই কৌটার দাম 25,000 টাকা। আপনারা তো মোটামুটি দেখতেছেন বাড়িঘরের অবস্থা, আর যতটুকু সম্পদ ছিল সমস্ত কিছু বিক্রি করে উনি চিকিৎসা হয়েছে। 2 বছর ধরে উনি ক্যান্সারের রোগী। তখন আপনারা জানেন কি অবস্থাটা। তো বিশেষ করে যেহেতু আমি ধনবাড়ি এলাকার মানুষ, ধনবাড়ি উপজেলা নির্বাচন শুরু হয়েছে। তো আমি ধনবাড়ি উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের কাছে আকুল আবেদন করতেছি। তো আমাকে অনেকেই চিনেন, আর যারা না চিনেন, আমি আমার এই ভিডিওতে স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেব, এই ভাইজানের বিকাশ নাম্বার। যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়াই দেন, তাহলে আপনাদের সাহায্যের কারণে উনি আল্লাহ পাকের ইচ্ছায় সুস্থ হইতে পারে। তো আমি কিছু কথা পরে বলতেছি, আগে ওনার কাছে কিছু শুনি। তো আমার ভাইজান আব্দুল সালাম, ওনার কাছে আপনারা সামান্য কিছু, অসুস্থ মানুষ ওই রকম কিছু বলতে পারবো না, এমনি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, বেশি কিছু বলতে পারবো না। আপনারা ইশারা ইঙ্গিতে একটু বুঝে নিন। একটু ওনার কাছে একটু কেমন একটু দেখতে নিয়ে আসো। আমার পুরোটা দেখো না মানে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি 2 বছর যাবৎ ক্যান্সার রোগেতে ভুগতেছি। আমার আর্থিক অবস্থা বর্তমান শেষ করে ফেলেছি। এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের রহমতের হাতখানা যদি একটু ভরাই দেন, তাহলে আমার একটু উপকার হইতো। আমি ওষুধপাতি খাইতে পারতাম, আমি চলতে পারতাম, চিকিৎসা হইতে পারতাম। এটাই আপনাদের কাছে আমার আবেদন। আচ্ছা, আমি অসুস্থ মানুষ, আর কথা বললেন না, যদি দয়া হয়। হ্যাঁ, তো এদিক যে কথা বলতেছিলাম, মানুষ মানুষের জন্য। যারা এই দেশের বাইরে আছেন, বাংলাদেশের লোক অথবা বাইরের রাষ্ট্রের লোক, আমার ভাষা যারা বুঝতেছেন, আর উনি অসুস্থ লোক, ওনার যার কথা বলাবো না, তার কারণ উনি আরো বেশি অসুস্থ হয়ে যাব। তো যদি আপনারা একটু আপনার করে এই সোনার হাত একটু রহমতের উসুল্লা করে কিছু সহযোগিতা করেন, তো উনি আমার মনে হয়
আল্লাহ পাকের ইচ্ছা সুস্থ হইতে পারে। তো যা হোক, আমরা এই অসুস্থর কারণে যখন বেশি অসুস্থ হইল, তো আমি মোটামুটি আমি জানি জিনিসটিকে ধনবাড়ি যেটা সমাজ কল্যাণ অফিস বলে, এখানে কাগজপাতি সমস্ত কাগজপাতি নিয়ে আব্দুল সালাম নামে আবেদন করা আছে। আমার মনে হয় না যে কাজটা হয়েছে নাকি, এটাও আমি সঠিক বলতে পারতেছি না। কাজটা হইলে পরে তো অবশ্যই অ্যাকাউন্টে টাকা আসতো। যা হোক, আমার মনে হয় কাজটা হয় নাই। তো যারা উপজেলা নেতাকর্মী আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ভাই এই ভিডিওটা যারা দেখতেছেন প্রচুর শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের কারণে যাতে প্রত্যেকটা নেতার কাছে এই ভিডিওটা পৌঁছে। হ্যাঁ, যদি এই সমাজ কল্যাণ অফিসে আবেদন করা আছে, এটাও যদি হয়, ওনার একটু ভাগ্য ফিরে আসবো। তার কারণ ওনার 3টি ছেলে মেয়ে, তারা অসহায় অবস্থা। একটি ছেলে কেবল লেখাপড়া করতেছে। কোন কলেজে লেখাপড়া কো? পটুয়াখালী পলিটেকনিকে। পটুয়াখালী না? যা হোক, এখন আপনাদের মাঝে বিকাশ নাম্বারটা ওনার ছেলে বইলা দিব, আপনারা শুনেন। 01834778687। ধন্যবাদ। এই বিকাশ নাম্বারটা আমার স্ক্রিনে বসানো থাকবো। যাদের একটু দয়া কারণে উনি সুস্থ হইতে পারে, ওনার সংসারটা মোটামুটি একটু ভালো দিকে যাইতে পারে, তো আপনারা এই বিকাশ নাম্বারে যে যা পারেন, এই দেশের থেকে পারেন, বিদেশ থেকে পারেন, যারা প্রবাসী আছেন, সবার কাছে আমি আকুল আবেদন করতেছি, অনুরোধ জানাইতেছি, আপনারা যে যা পারেন এই বিকাশ নাম্বারে ওনার চিকিৎসা করার জন্য কিছু সাহায্যের হাত বাড়াই দেন। ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, উনি এই ক্যান্সার হাসপাতালের রেজিস্ট্রেশন কার্ড। তা যা হোক, এই হলো তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে লিভারের, কিডনিতে ডাইন সাইডের কিডনিতে এই ক্যান্সার ধরা পড়ছে। এইটা যা হোক, হয়তো ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেল। তো এই যে আগের ক্যান্সার যখন ধরা পড়ে, সর্বপ্রথমের কাগজ, এত কিছু বলতে পারবো না, বুঝছো, অনেক সময় দরকার। এইটা হইলো চিকিৎসা নেওয়ার পরের কাগজ। তো যা হোক, এখানে এই যে দেখতেছেন অনেকটি কাগজপাতি, এই যে ফাইল আরো আছে যে জায়গায়। হ্যাঁ, তো এ ক্যান্সারের চিকিৎসা করতে করতে উনি এখন নিঃস্ব। তো দয়া করে এই যে দেখেন, এখানে 35,000 টাকার ওষুধ, 35,000 টাকার ওষুধ। এর মতো লোকের এত টাকা খরচ করার মতো আর সামর্থ্য নাই। 2 মাস। হ্যাঁ, আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়াই দেন, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব, যারা যারা আমার এই বাইডারে একটু সহযোগিতা করবেন, পান খুলাম তাদের জন্য দোয়া করবো, যেহেতু আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, সবল রাখে। তো অনেক কথা বললাম, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনাদের শেয়ারের কারণে প্রত্যেকটা লোকের কাছে এই ভিডিওটা পৌঁছে। আর যারা এই ভিডিওটা পাবেন, দয়া করে ধাক্কা দিবেন না, ভিডিওটা একটু শুনে যাবেন। এনো একটা মানুষের জীবন মরণ খেলা, আপনার করে একটু সাহায্যের হাত বাড়াইলে পরেই উনি আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করব। তো আর বেশি কথা বলবো না। যা হোক, যে পরিমাণ ওনাকে সাহায্য করার দরকার, আমি ছোট্ট একটা মানুষ, আমার ইনকাম তেমন একটা নাই, আমি যা পারলাম আমি নগদ ওনার কাছে, ভাইজান এটা হাতে রাখেন, আপনি যদি কোনো কিছু খাবার ইচ্ছা করে এটা খাইয়ে নিন। আর এরপরে আমি যতদূর পারি আপনাকে সাহায্য সহযোগিতা করবো, কথা দিলাম। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।